এডুকেশন থেকে নাম বাদ চলে গেল প্রার্থীর। ফারাক্কার কংগ্রেস প্রার্থী নাম বাদ। তাহলে এবার তুমি মনোনয়ন জমা দেবেন কিভাবে? জরুরি ভিত্তিতে হাইকোর্টের হস্তক্ষেপের আর্জি করছেন মোতাব শেখ। অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, কি প্রক্রিয়া হতে পারে, আইনি প্রক্রিয়া হতে পারে এক্ষেত্রে? দেখো, গতকাল কংগ্রেস হাইকমান্ড আমাদের রাজ্যের 294টা লোকসভা বিধানসভা আসনের মধ্যে 284টা প্রার্থী ঘোষণা করে, কিন্তু বেশ কিছু আসনে তারা প্রার্থী ঘোষণা করতে পারেনি। এবং যেমন তার অন্যতম উদাহরণ ফারাক্কায় দল থেকে যিনি দলের লেটার হেডে যিনি টিকিট পেয়েছেন তিনি মহতাব শেখ, কিন্তু তার নাম অ্যাডজুডিকেশনের থেকে ডিলিট হয়ে গেছে, অর্থাৎ তিনি ভোটার নন এই মুহূর্তে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, জুডিশিয়াল অফিসারদের এই সিদ্ধান্ত অনুযায়ী। তাহলে তিনি কিভাবে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিভাবে তিনি প্রার্থী হবেন? এবং যেহেতু তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে জুডিশিয়াল অফিসারদের এই কর্মকাণ্ডের জন্য, তাই অল ইন্ডিয়া কংগ্রেস তাদের যে কমিটি রয়েছে সেই কমিটিও তার নাম প্রার্থী তালিকায় রাখতে পারেনি, কিন্তু দলের তরফে তিনি যে টিকিট পেয়েছেন এই মর্মে দিল্লি এবং একই সঙ্গে রাজ্য থেকে তাকে লেটার হেডে চিঠিও দেওয়া হয়েছে। এই অবস্থায় তড়িঘড়ি তিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এবং তিনি বলেন যে এই যেভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের মধ্যে প্রচুর গলদ রয়েছে, তিনি অ্যাডজুডিকেশনে কখনোই বাদ দিতে পারেন না, তার একাধিক ডকুমেন্ট রয়েছে। প্রধান বিচারপতি জানিয়েছেন যেহেতু SIR সংক্রান্ত যাবতীয় বিষয়টির বিচার বিবেচনা এবং সিদ্ধান্ত নিচ্ছে দেশের শীর্ষ আদালত, তাই কলকাতা হাইকোর্টের এই জায়গায় বিচার বিভাগীয় পর্যবেক্ষণ রাখার জায়গাটা খুব সংক্ষিপ্ত। এই অবস্থায় মামলা দায়ের করেছেন তিনি, এই ফারাক্কার যিনি কংগ্রেস প্রার্থী, এবং একই সঙ্গে মামলা কালই যাতে শুনানি হয় সেই চেষ্টা করা হচ্ছে। যদি কলকাতা হাইকোর্ট যিনি রিলিফ না পান সুপ্রিম কোর্টে সরাসরি 1 এপ্রিল মামলা করবেন, এমনটা তার আইনজীবীরা জানিয়েছেন। একই সঙ্গে তোমায় জানিয়ে রেখে শুধু মহতাব শেখ নয়, আরো 7 জন কংগ্রেস প্রার্থী যারা দলের সিদ্ধান্তে নির্বাচিত হয়েছে তাদের কিন্তু একেবারে একই রকম ভাবে অ্যাডজুডিকেশনে কেউ রয়েছেন বা কেউ ডিলিট হয়েছেন এমন পরিসংখ্যান রয়েছে কংগ্রেস তরফে। তাই যে সব বিষয়টি নিয়ে এবার তারা আদালতে দ্বারস্থ হতে চলেছেন, কারণ কংগ্রেসের 8 জন যারা প্রার্থী রাজ্য থেকে হবে তাদের নাম অ্যাডজুডিকেশন এখনো রয়েছে অথবা তাদের নাম ডিলিট হয়েছে। ধন্যবাদ। এদিকে